মাঠের হাওয়া তো খেতে এসছি সন্ধ্যাবেলা, গরুটা পুরো পেছনে চলে এসেছে। হাওয়াটা কিন্তু খুব সুন্দর। কি আবার দাদা দাদা করে। আমাদের বাছুরটা কদিনে অনেক বড় হয়ে গেছে। কানের মধ্যে আবার না চোখ মুখ ঢোকে, দেখো। নার্স দিদি বলছিল না যে বাছুরটা ছোট্ট বাছুর ছিল, অনেক বড় হয়ে গেছে। ও তো খালি খায়, অনেক হাওয়া, মাঠে শুধু লোক। তবে মাঠটা অনেক বড় তো, আমি একটু ফাঁকা ফাঁকাতে এসে বসেছি। কিছু করার নেই, ঘরের হাওয়া গরম। তুমি একটা এসি কিনবা, একটা এসি কিনবা, একটা এসি কিনবা। এসি দিয়ে কি হবে, যখন কারেন্ট চলে যায় তখন এসিতে আরও কষ্ট। প্রকৃতির হাওয়াই ভালো। তোমাকে সুন্দর লাগছে। গোপটা কাটলে আরও ভালো লাগবে। গোপটা কে রাখতে বলছে? মাঠে এসে শুয়ে বলছে। ওইদিকে কিন্তু অনেক লোক, ওই দিকটায় সব সাইকেল নিয়ে বাচ্চা বাচ্চা ভাইরা বসে রয়েছে। মাঠে ওই দিকটা আমাদের গুঞ্জনও এসেছে। তারপর হচ্ছে কোথায় গেল, সাইকেল নিয়ে একটা নতুন সাইকেল পেয়েছে না, সাইকেল নিয়ে খালি পাক মারে। সেই দিচ্ছে, হাওয়াটা আছে বলে আজকে মানে বাঁচোয়া। প্রায় শুয়ে পড়ছে মাঠের ভিতরে। যখন এসে জুতোটা খুলি না, ঘাসটা পুরো ঠান্ডা, বেশ আরাম লাগছিল। এখানে এসে বসলে বাড়িতে হাওয়া লাগে না। আসি না, একা একা আসলাম মাঠের মধ্যে, যখন বাড়ি আছে তাই আসলাম। এত গরমে কলকাতাবাসী সব হাঁসফাঁস করছে। অবশ্য যারা শিলিগুড়ি দার্জিলিং এদিক ওদিক আছে তারা গরমটা অতটা বুঝবে না, কিন্তু আমাদের কলকাতার লোকজন বুঝতে পারছে গরম কাকে বলে। না আছে রাতের ঘুম, না আছে দিনের খাওয়া, কোনো কিছুই নেই। মাঠে অনেক, অবশ্য মাঠটা আমাদের পরিষ্কার। আগে মানে এই ঘাসগুলো সব নতুন নতুন হয়েছে। মাঠটাকে আগে কিছুদিন আগে একদম মানে সাফ করে দিয়ে গেছে। গরমে প্রচুর লোক হয় এখানটায়, অনেক সবাই যে যার মতন জায়গা নিয়ে নিয়ে বসে পড়েছে। হাওয়ার কিমা জলটা পড়ে গেল। চলো টাটা সবাইকে, বেশি বক বক না করে এবার একটু হাওয়া খেয়ে বসে বসে ভালো লাগছে। গরমে সব অস্থির হয়ে গেছি।